আমি হচ্ছে মঞ্চের ওই পারের লোক। তো ওরাকল বিসিএস এর আজকের এই আয়োজনে মঞ্চের এপারে আসার পিছনে আমাকে সর্বাত্মক সহায়তা করার জন্য ওরাকল বিসিএস কোচিং এর এই যাত্রাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি নিশা বিনতে রায়হান। ছোট্ট করে আমি আমার পরিচয়টা একটু দিতে যাচ্ছি। আমি হলিক্রস স্কুল কলেজ থেকে আমার এসএসসি এবং এইচএসসি বিজ্ঞান বিভাগে শেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি। তো আমার আসলে বিসিএস জার্নির শুরুটা হয়েছে একদমই ওরাকলের মাধ্যমে। তো আমার এটা প্রথম বিসিএস ছিল। অবশ্যই আমি আরেকটা জিনিস না বললেই না, সেটা হচ্ছে আমি আসলে মূলত আমার ডিপার্টমেন্টের ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে বের হয়েছি এবং সবসময় আমার ইচ্ছা ছিল আমি হয়তো শিক্ষকতাকে আমার পেশা হিসেবে কখনো নিব, কিন্তু আসলে রিজিকের যে ব্যাপারটা থাকে সেটা আসলে পূর্ব নির্ধারিত, এটাতে কোনো সন্দেহ নেই। তো মূলত পুলিশ ক্যাডারে মেয়েদেরকে অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে বেশ নিরুৎসাহিত করা হয়। তো আমার জন্য আসলে পুলিশ ক্যাডারটা প্রথম পছন্দ থাকার কারণ হচ্ছে আমার বড় ভাইয়া, সে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র মেজর হিসেবে কর্মরত আছেন এবং আমার বাবা জুডিশিয়ারি অফিসার ছিলেন। তো আমার যে মোটিভেশনটা সবচেয়ে কাজ করেছে যে আমি স্বপ্ন দেখতাম আমি এবং আমার ভাই ইউনিফর্ম পরে আমার মাকে সেলুট করছি। তো এই একটা তাড়না থেকে আমি আসলে পুলিশ ক্যাডারটাকে প্রথম চয়েস হিসেবে আমার রেখেছি। এবং যে কথাটা না বললেও নয়, এখন আমি আমার সামনেও অলরেডি আমার শ্রদ্ধেয় বেশ কয়েকজন শিক্ষককে দেখতে পাচ্ছি। তো ওরাকলে যখন আমি প্রথম যেদিন গিয়েছিলাম বাড্ডা শাখায়, তো আমার বাসা হচ্ছে গুলশানে। আমি যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, কিন্তু আমার আসলে এই পাশটাতে কখনো থাকা হয়নি, এই জন্য নীলক্ষেত ব্রাঞ্চে আমি আসলে ক্লাস করার সুযোগটা পাইনি। তো আমি একটা পর্যায়ে বেশ আমার মন খারাপ হতো যে আমার আশেপাশে আসলে বিসিএস এর কোচিং তেমন একটা ছিল না। তো ফরচুনেটলি হয়তো আরো 2 বছর আগেই ওরাকলের যে বাড্ডা ব্রাঞ্চটা সেটা হচ্ছে চালু হয়। তো আমি যখন সেখানে যাই প্রথম দিন, আমি ওরাকলের একজন নক্ষত্রের ক্লাস দিয়ে আসলে আমার বিসিএস জার্নি শুরু হয়। আমি হাবিব স্যারের কথা বলছি। হাবিব স্যারের সেমিনার আমি এখন পর্যন্ত মূলত আমি বলতে পারি মিনিমাম আমি 4 থেকে 5টা সেমিনার আমি স্যারের করেছি। কারণ স্যারের কথায় আমি যে ধরনের একটা ফোর্স আমার নিজের মধ্যে ফিল করেছি সেটা অন্য কখনো কোনো কিছু আমাকে এতটা আসলে ইন্সপায়ার করেনি কখনো। তো পরবর্তীতে সেখান থেকেই আসলে শুরু, এবং আমি একটা বিসিএসই অ্যাপ্লাই করেছি। আমার যেটা চিন্তা ভাবনা ছিল যে আমি একটা বিসিএসই দিব, একবারই দিব, আমি আর একটা বিসিএসও অ্যাপ্লাই করবো, এবং আমি করিও নি। তো আল্লাহর অশেষ রহমতে আমি প্রথম বিসিএসই আমার পছন্দের ক্যাডার পেয়েছি, যেটা অবশ্যই আল্লাহর অশেষ রহমত এবং আমার মায়ের দোয়া, এটা না বললেই নয়। তো নতুনদের জন্য আমি হচ্ছে এখানে যারা আমার ক্যাডার সহকর্মী বৃন্দ আছেন, ভবিষ্যতে আমার সাথে আমরা একসাথে কাজ করব, তাদের উদ্দেশ্যে তো আসলে কিছু বলার নেই, কিন্তু যারা সামনে আছেন, সামনে দিবেন পরীক্ষা, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, মানুষ আসলে তার স্বপ্নের সমান না, তার চেষ্টার সমান বড়। এই জিনিসটা আমি সবসময় খুব ফিল করি। আপনি যদি একটা ভুল রাস্তায়ও কঠোর পরিশ্রম করেন, সেখান থেকেও আপনি ভালো কিছু পাবেন। আপনার নট নেসেসারি আপনি আপনার ট্র্যাক ধরেই পরিশ্রম করছেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি যখন আমার ক্লাস 10-এর টেস্ট পরীক্ষা চলছিল, আমি ফিজিক্স পরীক্ষার দিন কেমিস্ট্রি পরীক্ষার তুখর প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যেয়ে প্রশ্নপত্র হাতে পেয়ে দেখি আজকে আসলে ফিজিক্স পরীক্ষা ছিল। তো সেই সময় আমি মোটামুটি পরীক্ষাটা দিয়ে বের হয়ে এসে যখন ভাবলাম যে সায়েন্সের আসলে এই সাবজেক্টগুলো তো অবশ্যই খুবই কমপ্লিকেটেড, তো আমার পাস আসে কিনা। তো পরবর্তীতে যখন কেমিস্ট্রি পরীক্ষাটা আমার ছিল, তখন আমার কাছে মনে হচ্ছিল না, আমি কেমিস্ট্রি তো আগেই পড়েছি, তো সেই পরীক্ষার আগে আমি আসলে তেমন একটা কিছু পড়ি নাই, জাস্ট রিভাইজ দিলাম। এবং আনফরচুনেটলি আমার কেমিস্ট্রি পরীক্ষাটাতে এত খারাপ হলো, আমি কিছুই পারলাম না, এবং রেজাল্টেও আমি দেখলাম যে আমার ফিজিক্স পরীক্ষার মার্কস আমার কেমিস্ট্রির চেয়ে ভালো হয়েছে, ওয়ারেজ আমি কেমিস্ট্রির জন্য 2 বার প্রিপারেশন নিয়েছিলাম, এটাই ভালো হওয়ার কথা ছিল। কিন্তু ওই যে পরিশ্রমটা আমার আসলে ওই পরীক্ষার আগেই বেশি করেছি আমি, ভুল পথের পরিশ্রম, কিন্তু তারপরেও কিন্তু সৃষ্টিকর্তা আমাকে সাহায্য করেছে।
তো আমি নিজেকে খুবই একটা মধ্যম পর্যায়ের স্টুডেন্ট মনে করি। আমার অনেক সময় লাগে একটা জিনিস পড়তে। তো আমি যে কাজটা আমার থ্রু আউট মাই জার্নি আমি ট্রাই করেছি, আমি সবকিছু খুব লিখে লিখে পড়ার চেষ্টা করতাম। তো আমি মনে করি এই জিনিসটা আসলে মনে রাখতে অনেক সাহায্য করে। এবং আমি আমার এখানে আমি জানি না কয়জন আর কি আছে, আমি আবার 43 BCS এ বেশ কিছু হ্যান্ড রিটেন নোটও শেয়ার করতাম আন্তর্জাতিক এবং বাংলাদেশ এবং বাংলা বিষয়ে। তা আমার কাছে মনে হয় কি বিসিএস আসলে শুধু পড়াশোনা ভাগ্য এটা না, মানুষের দোয়াটা অনেক ইম্পর্টেন্ট। স্পেশালি হচ্ছে আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন এবং হচ্ছে আমার যাদেরকে বিন্দুমাত্র উপকার করার একটা স্কোপ আমার থাকে, তাদের প্রতিটা দোয়া আসলে এই জার্নিটাকে আরো অনেক সহজ করে দেয়। তো এই জিনিসটা আপনাদের জন্য আমার একটা বলার জায়গা থাকবে যে কারোর সাথে যদি কখনো কোনো ধরনের মনোমালিন্য থাকে, কোনো ধরনের কোনো খারাপ আচরণ করে থাকেন, তাদের কাছে না একটু মাফ চেয়ে ফেলবেন। আসলে কারোর মনে কষ্ট দিয়ে আপনি কোনো একটা সাফল্য কখনোই আপনার যেটা আপনি চান যে সাফল্যের সোপানটায় উঠতে, সেখানে আসলে ওঠা সম্ভব হয় না। এটা আমি নিজে ফিল করতে পারি। কারণ আমি হয়তো আজকে যেই পজিশনে এখানে সুপারিশ প্রাপ্ত হয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি, আমি হয়তো এতটুকু যোগ্য না। কিন্তু সর্বোপরি আমি আর বাড়াচ্ছি না আমার বক্তব্য। ওরাকল বিসিএস পরিবারকে অসংখ্য ধন্যবাদ। আমার বাড্ডা ব্রাঞ্চে যারা আমার ভাইয়ারা ছিলেন, অসংখ্য ধন্যবাদ তাদেরকে, মেহেদি ভাই স্পেশালি। এবং আমার সামনে উপবিষ্ট আমার সম্মানিত শিক্ষক, এখানে আমার হাবিব স্যার আছেন, বাংলার আবু হুরায়রা স্যারের কথাও আমার অবশ্যই বলতে হবে, এবং আন্তর্জাতিকের আশরাফ স্যার। আপনাদের প্রতি আমি অসম্ভব কৃতজ্ঞ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আশা করি সামনে আপনাদের সবার পথ চলা অনেক সুন্দর ও সুশৃঙ্খল হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।